এন্টারটেনমেন্টে ভরপুর এইরকম একটা ভালো খুব সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। আর যদি ভিডিওটা পুরোটা না দেখো তোমরা দারুণ মিস করবে। এত ভালো একটা ভিডিও আজ আমি তোমাদের কাছে আনতে পেরেছি, যার জন্য আমার অনেক খুশি লাগছে। তো চলো পুরো ভিডিওটা দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি কাকলি, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি খুব সকালে, দেখো 6:20 বাজে, আমি স্টেশনে চলে এসেছি। চিত্তরঞ্জন স্টেশনে যাচ্ছি একটা জায়গায়, দুর্গাপুরে। কিসের জন্য যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। দুর্গাপুর স্টেশনে নেমে পড়েছি। দুর্গাপুরেই আজ সারাটা দিন কীভাবে কাটাচ্ছি দেখো। হ্যালো বন্ধুরা, দেখো আমি দুর্গাপুর স্টেশনে পৌঁছে গেছি। আর এই যে লোকাল ট্রেনটা, এটাতেই এলাম। তো এবার যাব বন্ধুদের সাথে দেখা করতে। তার জন্য একদম প্রথমে যাব সিটি সেন্টারে। সিটি সেন্টার থেকে তারপরে আমি কিভাবে যাচ্ছি সেটা দেখাবো। কোথায় যাচ্ছি সেটা আমাদের বন্ধুরাই অর্গানাইজ করেছে। তো চলো এবার পৌঁছে যাই। স্টেশনের ওয়েটিং হলে একটু ফ্রেশ হয়ে নিলাম। এই যে দুর্গাপুর স্টেশনে রয়েছি। এই যে দুর্গাপুর স্টেশন, পৌঁছে গেছি। চলো এবার বাস ধরতে যাচ্ছি, সিটি সেন্টারে যাব। আমি সিটি সেন্টারে পৌঁছে গেছি। এখানে এসে দেখছি কয়েকজন হাজির হয়েছে। তো ধীরে ধীরে আমরা সবাই একে একে জড়ো হব। এবার তোমাদেরকে বলি এরা কারা। এরা আমার একদম ছোটোবেলাকার স্কুলের বন্ধু। আর এদের সঙ্গে একদম ছোট থেকে আমরা স্কুলে এই দেখো সবাই মিলে চা খাওয়া চলছে। এই যে সিটি সেন্টারের এই লোকেশনেই আমাদের সবাইকে এক জায়গায় হতে বলা হয়েছিল। তারপরে আমরা যাব আজ সারাটা দিন একটা দারুণ জায়গায়। সেখানে গিয়ে সবাই মিলে পিকনিক করব, আনন্দ করব। আর কিভাবে যাচ্ছি, কোথায় পিকনিকটা হবে সেটাই একটা সারপ্রাইজ আছে তোমাদের কাছে। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এই যে আমাদের শঙ্কু, গোপাল, এই যে আমাদের ইরা, এই যে এই যে এই যে এই যে উমা, এই যে উমা, এই যে রত্না, এই যে মিতা, উমা কাজল পড়ি, ওই যে সীমা। অনেকেই মোটামুটি এসে গেছে, কয়েকজন আসতে বাকি আছে। তার মধ্যে আমাদের যে পিকনিকের অর্গানাইজার, সে কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তার একটা প্রোগ্রাম চলছে, সেটা কমপ্লিট হলে সে চলে আসবে। তো তারপরে আমরা কি করলাম দেখো। তারপর সবাই যখন চলে এলো, আমরা সবাই যে যার বন্ধুদের গাড়িতে ভাগ করে চেপে পড়লাম। চেপে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন। তো ডেস্টিনেশনটা দেখানোর জন্য আমার তো খুবই আগ্রহ আছে, কেন কি শুনেছি জায়গাটা ভীষণ সুন্দর। তো আমরা দুর্গাপুর শহরের একটু সাইড দিয়ে যেতে যেতে রাস্তার দুপাশে খুব সুন্দর জঙ্গল, আর এরকম একটা রাস্তা দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগছিল। দেখো আমরা রাস্তার মাঝে নেমে পড়েছি, আর এই দেখো পাশে জঙ্গল। এই দেখো বন্ধুগুলো একসাথে দেখো কেমন লোকেশনে দাঁড়িয়ে পড়েছি। গাড়ি এসে জানি না। দেখো বলেছিলাম আমরা 26 টাইম মিট করে আসি নাকি? না আমি ওকে কালকে ফোন করব। দেখছো আমাদের 4টে গাড়ি বেরিয়েছে। 4টে গাড়ির মধ্যে একটা গাড়ি এখনো এসে পৌঁছায়নি, তাই জন্য আমরা একটু ওয়েট করছি। সবাই জঙ্গলের পাশে নেমে পড়েছি। ওই যে ওই যে ওই যে ব্রিজটা, তো ওই দেখ, হ্যাঁ এইটাই অজয় নদীর ঘাট। হ্যাঁ, আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই তো অজয় নদী। আমাদের চিত্তরঞ্জনের পাশ দিয়েও তো অজয় নদী গেছে। তো তোরা একবার, হ্যাঁ আমাদের ওখানে একবার যাবি, দেখবি কত সুন্দর জায়গাটা।
অজয় নদী দেখতে পেয়ে বন্ধুদের চান করার মন হয়ে গেল। কিন্তু যাই হোক, আমরা যাচ্ছি এটা অস্থায়ী ব্রিজের উপর দিয়ে। দূরে দেখা যাচ্ছে নতুন তৈরি হচ্ছে একটা ভালো পাকা ব্রিজ। তো যাই হোক, এটার উপর দিয়ে যেতে যেতে আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি প্রায় চলে এসেছি। তো চলো দেখো, এবার আমরা অজয় নদী পার করে ঠিক ডান দিকের রাস্তাটা ধরে ঘুরে গেলাম, গিয়ে তারপরে আমরা কিন্তু একটা সরু গ্রামের রাস্তা দিয়ে যেতে থাকলাম। আধ্যাত্মিক আশ্রম দেখি কেমন ভেতরটা। আমাদের ম্যানেজার ম্যাডাম আগে আগে যাচ্ছে। অপরাধ করেছে লুকিয়ে থাকার ভালো জায়গা। হ্যাঁ, কিন্তু বাবা খুঁজে পাবে না। ঠিক বলেছিস। এই যে সব নেমে পড়েছে। এই দেখিস, এই আমার বাবা, এটা কি রে, কি সুন্দর জায়গাটা। পুরো জঙ্গল, পুরো জঙ্গল। আমাদের গাড়িগুলো এই আমরা আজকে আরুনিতে এসছি 26 জানুয়ারি 2025। আরিসি থেকে সবাই মিলে এসছি পিকনিক করতে, আড্ডা মারতে, ছুটিয়ে মজা করতে। হ্যাঁ, ছুটিয়ে মজা করতে। শুভ্র শুভ্র ঠিক আছে তো? আজকে মণিশঙ্করের আমরা মাউতার গান শুনবো। আরুনি এরে কি করে বসে রে, ওরকম করে বসিস না। এই দেখিস দেখিস এরা পড়ে যাস না, সাবধান। নদী, আরে বাবা এখানে শোয়ার জন্য জায়গা, এটা নদী। মারো ফুল আড্ডা। এটা নদীর বদলে আমরা সমুদ্রেই ধরলাম। এখানেই তো চান করা যাবে সুন্দর। আরে কি দারুণ দুর্গা ঠাকুরের এটা করেছে। এই যে টিম, হ্যাঁ ঠিক আছে, সবাই নিজের মতনই করতে থাকে। চল, ক্যামেরা একসাথে চলছে। যাস না বাবা, এটা কি বসার জায়গা রে? হ্যাঁ না বাবা, পড়ে টড়ে গেলে মুশকিল তো। আরে বাস, এই পাশে অজয় নদী। নদী, আরে বাবা এই দেখ দোল, দোল খাবার জায়গা। দোল খাবার জায়গা এটা। হ্যাঁ, গামছাটা এনেছিস তো? ভালো, দারুণ 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 হতো। 10টার মধ্যে এনে ফেলতে পারতিস, আরো মজা হতো। আমি আমার এত পানি আনতে ইচ্ছে না, শান্তি হচ্ছে না। বাক্সগুলোর মধ্যে কি এনেছে? খাবার দাবার জিনিস তো খাই। আরে বড় বাজে ওই স্পেশাল পেপার হচ্ছে। কই দেখি তো, স্পেশালটা দেখা। দাঁড়া, ওরকম দেখা। ওকে এগলেস নাকি? আহা, সীমার কেক, এগলেস। এই দেখো, আমি আনি। এবার যেখানটা উমা বসলো উমা উঠে যাবো ওটা পড়ে। প্রতি বছর আমাদের সীমা আমাদের সকলের জন্য কিন্তু এইরকম সুন্দর একটা কেক নিয়ে আসে। হ্যাঁ চল চল, তুলছি তো।
এটা ছবি তুলবো তো হ্যাঁ কখন তুলবি একাটা হয়ে গেল ছবি তুলি এক মিনিট দাঁড়া দে রে। তুই এগলেসটা একা একাই খাবি অতগুলো? প্রতি বছর কেকটা কিন্তু অসাধারণ বানায় সীমা। আমরা সবাই কিন্তু খুব আনন্দ করে খাই আর ওকে অনেক উইশেস করি। খুব ভালো টেস্টি কেক খাওয়ায় সীমা আমাদের সবাইকে। যদিও আমাদের পৌঁছাতে একটু বেলা হয়ে গেছিল, কিন্তু আনন্দের চরম সীমা আমরা একটুকুও মিস করিনি। প্রত্যেকটা মুহূর্ত আনন্দ করে কাটিয়েছি। না না তোর কোলে বসে যাবো এই যে দেখো কেক কেক ডিস্ট্রিবিউট হয়েছে, খাচ্ছি, খেতে থাক। এই যে কেক খেতে এসেছি, খাচ্ছি। প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে কেক খাওয়া হয়ে যাবার পর আমি একটু তোমাদেরকে এই আরুনির জঙ্গলময় পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখাই। রাজু একা একা ঘুরতে বেরিয়েছিস জঙ্গলে? খুব সুন্দর জায়গাটা, জাস্ট সাজিয়েছে। কিন্তু এই আরুনির ভেতরে আমি কিন্তু বেশ দুর্লভ কিছু গাছ দেখতে পেলাম আর খুব সুন্দর ফুলও দেখলাম। দেখো জঙ্গলের মধ্যে কি সুন্দর ফুলটা ফুটে আছে। জঙ্গলের মাঝে মাঝে এইরকম খুব সুন্দর সুন্দর মূর্তি দিয়ে কিন্তু সাজানো আছে। সুন্দর এই মূর্তিটা। এই দেখো এটা একটা কি ফুলের গাছ না ফলের গাছ, মুকুল এসছে, ভরে গেছে মুকুলে, কি সুন্দর লাগছে। দেখো এই দেখো এই ফুলগুলো কি সুন্দর লাগছে, কাগজ ফুলের কালারটা কত সুন্দর না, খুবই ভালো লাগছে দেখতে। আরও অনেক কিছু। এইটা দেখো কামরাঙা গাছ, প্রচুর কামরাঙা হয়েছে, আমরা পারলাম, নিলাম। কি সুন্দর এই ফুলগুলো হয়ে আছে দেখো। এই যে দেখো গন্ধ নেই। এসেছেন আমরা অনেক দূর, দুর্গাপুর থেকে এসেছি। নাম তো শুনেছি। হ্যাঁ দুর্গাপুর গো, দুর্গাপুর। হ্যাঁ হ্যাঁ, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, কত সুন্দর পরিবেশ। দেখ এই কত সুন্দর ফুল, দেখ কি দেখ, দেখ দেখ নীলকণ্ঠ এই ফুলটার নাম, বুঝলি? নীলকণ্ঠ নাকি এটা? চল। এই যে মাস্টারমশাই কি বোঝাচ্ছেন? খুশি রাখা আছে, ধনী রয়েছে হয়ে গেছিলেন জায়গাটা দেখে। তখন উনি শোনেন যে কেউ ওনাকে বলছেন যে শ্যামাচরণ কিছু মনে পড়ে, উনি তখন কাউকে দেখতে পাচ্ছেন না আশেপাশে। তখন জিজ্ঞেস করে আপনি কে বলছেন, ভালো করে দেখো তো কিছু মনে পড়ে কিনা। তখন ইনি প্রকট হন সামনে। ইনি হচ্ছেন অমর। ক্রিয়াযোগের কোনো ধরাবাধা কোনো নিয়ম নেই, যে এই যে বুকে গল্প করছি সকালে। অনেকক্ষণ চারিদিকে ঘোরাঘুরি করলাম আমরা সবাই মিলে, আর খুব আনন্দও করলাম, নানান রকম ছবিও তুললাম। তারপরে এবার একটু চা ব্রেক, চলে এলো চা। ওরাই কিন্তু ওখান থেকে বানিয়ে আমাদের জন্য চা আর পকোড়া পাঠিয়ে দিল। এখন কিন্তু বাজে দুপুর 1:30। তোমরা ভেঙে দিস না রে, 100 টাকা নেবে ভেঙে দিলে। এটা চায়ের কাপ। চাটা খেয়ে আমরা কিন্তু আবার ঘুরতে বেরিয়ে গেলাম। আর এবার কিন্তু ঘুরতে ঘুরতে চলে গেলাম আমাদের খুব সুন্দর ডাইনিং হলটায়। হলুদ বাঁশ, শুধু বাঁশ নাকি, দেখ এগুলো তাকে, হলুদ বাঁশ, ইয়েলো ব্যাম্বু।
দিয়েছে, মূর্তি আছে, একটু ফুল দিয়ে দিয়েছে। এগুলো থাকার রুম। রাইদা কি একটা ও জল রেখেছে। এই হলো সেই আরুনি, দেখো কত সুন্দর করে লেখা রয়েছে। এবার চলো আরো দারুণ একটা চমক আছে এই পরিবেশে। ও হাঁসও আছে আরুনি, এই যে খাবার জায়গা, ডাইনিং সেট। মিঠু, আমার তো ছিল 3খানা মিঠু ছিল, উড়িয়ে দিলাম, কি করবো, 2 বছর রাখলাম তো, রেখে উড়িয়ে দিলাম। এরকম দেখেছো মাটি ডাইনিং টেবিল, ওয়াও, কাঠের দিয়ে মাটির, কত সুন্দর ব্যবস্থা, মাটির ঘর। ওয়াইফাইও আছে। আমি জঙ্গলের পরিবেশে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর চারিদিক দেখছিলাম আর খুব সুন্দর জায়গাটাকে উপভোগ করছিলাম। আর তার সঙ্গে কিছু ছোট ছোট রিলসও বানিয়ে নিয়েছি, যেগুলো তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পাবে। তো যাই হোক, খাবারের ডাক পড়ে গেছে, বন্ধুরা ওদিক থেকে ডাকছে। তো জায়গাটা কিন্তু অতি মনোরম। তো এখানে কোনো ভিড় ভাট্টা, মাইক এসবের কোনো ডিস্টার্ব নেই। এই সুন্দর হাঁসগুলো কি সুন্দর আপন মনে ঘুরে বেড়াচ্ছিল। এই হাঁসগুলোর পিছনে ঘুরতে ঘুরতে আমার কিন্তু খেতে বসতে একটু দেরি হয়ে গেল। আমার বাকি বন্ধুরা বসেছে, আমিই বললাম যে তোরা বসে পড়, আমি আসছি। তো সেই কারণেই চলো খাবার টেবিলে যাই। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি, বচপন তো গয়া। হ্যাঁ হ্যাঁ, দেখ জবানি भी गई। এই কি রে, এটা ডাল না? চলো এই সবাই একটু হাত তুলতো। এই আমাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে আমার বন্ধুরা বেশ চিন্তিত হয়ে গেছিল। তো তারই মধ্যে আবার মজাও করছিল, বলল কোথায় হারিয়ে গেল আমাদের কাকলি। তো আমি বললাম হারিয়ে যায়নি, আসছি, তোরা খেতে বস। তাই জন্য ওরা খেতে বসে গেছে, আমি চলে এসেছি। এইবার চলো দেখাই আমাদের খাবারের ব্যবস্থাটা ঠিক কেমন হয়েছিল। এখানে গ্রামীণ পরিবেশে যেরকম কাঠের জালে রান্না হয়, এখানে কিন্তু ঠিক সেইভাবে কাঠের জালে সেখানকারেরই কিছু মানুষ, আদিবাসী মানুষ, তারা এই জায়গাটাকে পরিচালনা করে, তারাই কিন্তু রান্না করছে। আর কাঠের জালে আমাদের হয়েছিল খাসির মাংস। তো দেখো ডাইনিং টেবিলে এরকম সবাই তার আগে অপেক্ষা করছিল, যখন রান্না হচ্ছিল ওরা কিন্তু প্রত্যেকটা খাবার একদম গরম গরম আমাদেরকে সবই সার্ভ করেছে। আর এত ভালো রান্নার টেস্ট হয়েছিল যে বলে বোঝাতেই পারবো না তোমাদের। ভাত, ডাল, আলু পোস্ত, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, এরপরে আসবে মটন। এই যে মটন। নুনটা দিই বাবু। নুনটা নেই, নুনটা। মটনটা ভালো সিদ্ধ হয়েছে। মটনের ব্যাপার হচ্ছে সিদ্ধ না হলে ভালো লাগে না, সেদ্ধটা হয়েছে ভালো, ভালো হয়েছে। উঠতে পারবো? এরপরে চলে গেলাম নদীর ধারে, আর এটাই সেই অজয় নদী। তো অজয় নদীর অনেক সুন্দর কাহিনীও আছে। তো যাই হোক, আমরা একটু উঁচুর থেকে নিচুর দিকে নামছিলাম, বেশ টেনশন লাগছিল যে ঠিক করে নামতে পারবো কিনা, উঠতে পারবো কিনা। তো যাই হোক, বন্ধুরা একটু মজাও করছিল। তো নদীর ধারে গিয়ে বেশ কিছুক্ষণ সময় ওখানে কাটালাম, আর একটু ছবি টবিও তুললাম, আর একটা দারুণ আনন্দও হলো। তো দেখো, দুই বন্ধু মিলে আনন্দে ভেসে গিয়ে দিয়ে দিল একটা বড় ঝাঁপ, আর উপর থেকে পড়ে দুজনের অবস্থা খারাপ। কত সুন্দর এখানে বসে থাকার জন্য এই যে আটচালা এরকম বানানো আছে। এখানে সতী ঠাকুরের মূর্তি দেখো কত সুন্দর করে বানানো আছে। এই কটেজগুলোতে কিন্তু থাকারও ব্যবস্থা আছে, আবার এসি রুমও আছে।
বড় বড় গাছ, এটা কি গাছ জানি, প্রতিটা গাছগুলো দেখো খালি। হ্যাঁ, আরে মোড়ে দেবে এই যে উমা, ইন্দ্রনীল, মিতা, রত্না, ফিরদৌসী, নূপুর, হীরা, এই যে আমাদের প্রশান্ত বাবু, এই যে আমাদের সীমা রানী, আর এদিকে এদিকে গোপাল বাবু, এই যে এই দেখো সব সখীদের মাঝে বসে আছে হিরো, কৃষ্ণ ঠাকুর, সব সখীদের মাঝে। পাইনি, ঝুম্পাকে পেয়েছি। চল ঝুম্পা আসছে। আমরা সবাই খেয়েছি কিন্তু গানটা বানিয়েছে সলিড। একদম ছোট্টবেলাকার বন্ধু হয়েও আমরা যে এই সব বন্ধুরা একসঙ্গে এই দিনটাতে সমবেত হতে পারি আর এই যে প্রচুর খুশি প্রচুর আনন্দ নিয়ে দিনটা কাটাই, এটা কিন্তু সারা বছরের আমাদের স্মৃতি হয়ে থাকে আর থাকে এটার মধ্যে দিয়েই আমাদের বেঁচে থাকার অক্সিজেন। তো আমরা সেই জন্যই এতটা আনন্দ করতে পারি, এতটা খুশিতে থাকি, এই দিনটার অপেক্ষায় কিন্তু আমরা সবাই সারাটা বছর অপেক্ষা করে থাকি। এটা আমাদের গর্ব যে প্রত্যেক বছরই আমাদের আরি মডেল স্কুল থেকে অনেক অনেক ব্যাচ প্রত্যেক বছরই বের হচ্ছে, কিন্তু আমাদের যে ব্যাচটা এই ব্যাচের সবাই এতটা ভালো, এতটা আমাদের মধ্যে ইউনিটি আছে যে আমরা এই ইউনিটিটাকে ধরে রেখেছি আর সেই কারণেই এত সুন্দর করে আনন্দটা করতে পারি।
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় হায় হায় কি বার কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় বেলা শুনেছি দোলা বাজে বাঁশি গান গেয়েছি রঘুরের গলায় আয় মাঝে হলো ছাড়াছাড়ি দেখতে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় সে কি ভোলা যায় আমরা আরেক বন্ধুর কণ্ঠেও খুব সুন্দর একটা গান শুনলাম। গানটা কিন্তু খুবই ভালো, তো আমাদের তো খুবই ভালো লাগলো। বন্ধুরা, তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। খুব সুন্দর গানটা না? এই আরুনি থেকে আমরা সবাই বিদায় নিয়ে চললাম যে যার বাড়ির উদ্দেশ্যে। আমি ফিরে এলাম দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।